কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখছি মানে জিদ্দাকে নিয়ে অনেক কিছু প্রচার করা হচ্ছে, লেখালেখি হচ্ছে। তো আমি যেহেতু একজন জিৎ ফ্যান, সেটা দেখে আমিও খুব আপসেট হয়েছিলাম যে সত্যি কি এটাই। কিন্তু তখনও আমি ভিডিও বানাইনি, কারণ আমিও যেহেতু একজন ভিডিও ক্রিয়েটার, ছোটোখাটো ভিডিও ক্রিয়েটার, তো আমি সেটা দেখেই আমি ভিডিও বানাই না। আমি ভাবছিলাম না, দুটো তিনটে দিন দেখি, আবার কোনো কিছু অন্য নতুন কিছু আপডেট পাই কি না আগে দেখি, ভালো করে জানি ব্যাপারটা কি, তারপর আমি ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো ওয়েট করার পরে আমি তোমাদের সাথে আজকে নিয়ে এসেছি ভিডিওটা। তো অনেকে লেখালেখি করছে যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটা নাকি জিদ্দার শেষ সিনেমা হতে চলেছে। কারণ হচ্ছে এই সিনেমাটা জিদ্দা রিলিজ করতে চেয়েছিল দুর্গা পুজোর সময়, কিন্তু তাকে স্ক্রিনিং কমিটি পুজোয় রিলিজ করতে দিচ্ছে না, এমনকি 15 আগস্টও রিলিজ করতে দিচ্ছে না। তো এই রাগে বা এই ক্ষোভে নাকি জিদ্দা মানে এই সিনেমাটাই শেষ সিনেমা করে দেবে, এরপরে নাকি আর কোনো সিনেমা আনবে না, করবে না। এমনকি এই সিনেমার মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমার শেষ শুটিংও নাকি বাকি আছে। আর জিদ্দা বলেছে যে এই আমাকে যদি পুজোয় আসতে না দেওয়া হয়, তাহলে আমি এই সিনেমার শেষ শুটিংটা আমি করব না। এই রকম পর্যন্ত অনেক কিছু লেখালেখি হয়েছে। তো প্রথম কথা হচ্ছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমার শুটিং কিন্তু মানে একদম কমপ্লিট, অল ওভার কমপ্লিট হয়ে গেছে, কিছু বাকি নেই। যে আলাদা করে শেষ শুটিং করবে কি, সবই তো পুরো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো আর এটা কোনো তার শেষ সিনেমাও নয়। তো হ্যাঁ, কথা হচ্ছে ডেটটা নিয়ে অনেকের রাগ হচ্ছে যে পুজোয় রিলিজ হচ্ছে না কেন, 29শে মে কেন ডেটটা হলো। অনেকে আবার জিদ্দাকেও মানে জিৎ ফ্যানেরাই অনেকেই জিদ্দাকে নিয়ে বলা বলি করছে, খারাপ বলছে যে জিদ্দা আমাদের তার ফ্যানদের কথা একটু ভাবলো না। এরকম আমরা চাইছিলাম পুজোর রিলিজ ডেট হোক, বাট সে বোকার মতো 29শে মে রিলিজ করছে। দেখো, এখানে তুমি আমি ভাবার কেউ কেউ না। আর যারা মানে যেই পজিশনে আছে তারাই একমাত্র সেই ব্যাপারটা জানে। এবার কথা হচ্ছে 29শে মে ডেটটা নিয়ে। এত বড় বাজেটের একটা ছবি সে বানিয়েছে, সে তো চাইছে যে পুজোয় সে আসুক, কিন্তু তাকে শো দেওয়া হচ্ছে না, তাকে আসতে দেওয়া হচ্ছে না, স্ক্রিনিং কমিটি তাকে আসতে দিচ্ছে না পুজোর সময়। এমনকি 15 আগস্টেও তাকে আসতে দেওয়া হচ্ছে না। একটা রিসেন্টলি আনন্দলোকের পক্ষ থেকে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ এসেছিল, সেখানে কিন্তু জিদ্দা নিজে বলেছে যে আমি যদি পুজোয় আসি আমাকে অত শো দেওয়া হবে না, এমনকি 15 আগস্টেও তাকে শো দেওয়া হবে না। আর 29শে মে ওই সময়টা গরমের ছুটিতে একটা ভালো শো সে পাবে, জিদ্দা এটা নিজে বলেছে। এবং মানুষ ছবিটাকে নিয়ে অনেকটা এক্সাইটেড, কারণ 29শে মে হলো কুরবানি ঈদের সময়। আর তখন ওই সময়ই সাউথের একটা সিনেমাও রিলিজ হবে, টক্সিক, ইয়াসের টক্সিক। তো ছবি যদি ভালো হয়, কন্টেন্ট যদি ভালো হয়, মানুষ দেখবেই। যত কাজের মাঝেও যারা জিৎকে ভালোবাসে তারা অবশ্যই সিনেমাটা দেখতে যাবে, যারা বাংলা সিনেমা ভালোবাসে। আর এটা অনেক বড় বাজেটের ছবি, এটা মানে অল্প স্বল্প বাজেটের ছবি না, অনেক কোটি কোটি টাকার ব্যাপার, অনেক বড় বাজেটের একটা ছবি হতে চলেছে। তো জিদ্দা এত বছর ধরে সালমান খানের সঙ্গে মানে ক্ল্যাশ করে এসেছে ঈদের সময়, আর ঠিক এই বছরও কুরবানি ঈদেই আসছে সাউথের একটা মানে ইয়াসের সঙ্গে ক্ল্যাশ নিয়ে, সাউথের একটা মুভি টক্সিক। তো অনেকে লেখালেখি করছে জিদ্দা আমাদের কথা ভাবলো না, জিদ্দা বোকার মতো 29শে মে ডেটটা নিয়েছে, পুজোর সময় ইচ্ছে করেই পুজোর সময় আসছে না, এরকম। তো এরকম ভাবাভাবির কোনো কারণ নেই। জিদ্দা সেও একজন বিচক্ষণ মানুষ, সে বাংলা সিনেমাকে অনেকটা ভালোবাসে, সে একজন অবাঙালি মানুষ, সেও বাংলা ভাষাকে এত ভালোবাসে, বাংলা সিনেমাকে এত ভালোবাসে, সে নিশ্চয়ই জানে, ব্যাপারটা জানছে, বুঝে শুনে এরকম কাজটা সিদ্ধান্ত নিয়েছে। আর যারা নন পলিটিক্যাল পার্সন, তাদের উপর যে মানে কী টাইপের প্রেশার থাকে, একমাত্র যারা সেই ফিল্ডে কাজ করে তারাই ব্যাপারটা বোঝে। এখানে জিদ্দা ভাবির কিছু নেই, এখানে মানে সে যেটা ভালো বুঝছে সমস্ত কিছু বিচার বিবেচনা করেই সে নিশ্চয়ই কাজটা করছে। আমরা জিৎ ফ্যান হয়েই যদি জিদ্দাকে এরকম করে বলি, খারাপ ভাবি, খারাপ বুঝি, তাহলে বাকি লোকের কথা আর কী বলবো। তো জিদ্দাও অনেক কিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছে, এখানে খারাপ ভুলের কিছু নেই। তো 29শে মে আসুক না, যদি কন্টেন্ট ভালো হয় অবশ্যই সবাই দেখতে যাবে, গরমের মধ্যেও দেখতে যাবে।
তো যারা জিৎদাকে সত্যি ভালোবাসো, জিৎ ফ্যানেদের বলছি, তোমরা অবশ্যই যত কাজই থাকুক না কেন সিনেমাটা দেখতে যেও। খুব ভালো একটা সিনেমা, খুব ভালো একটা প্রজেক্ট, অবশ্যই দেখতে যেও। 29শে মে ডেটটাই এখন ঠিকঠাক আছে, তো হোক না 29শে মে, মানে তো রিসেন্টলি আমরাও চাই যে হ্যাঁ তার ঠিক আছে তাড়াতাড়ি আসুক, এত ভালো প্রজেক্ট তাড়াতাড়ি আমরা দেখতে চাইছি। এইরকম একটা উদ্যম নিয়ে দেখা যাক না, যত কাজই থাকুক দেখতে যেতেই হবে, জিদ্দার সিনেমা বলে কথা। তো গুজবে কান দিও না, বস আসছে 2 বছর পর, তাকে আসতে দাও, একদম লড়তে দাও। তো আমরা শুধুমাত্র জিদ্দার জন্য শুভকামনা করব যে যাতে সিনেমাটা ভালোভাবে রিলিজ হোক, ভালোভাবে একদম ফাটিয়ে চলুক সিনেমাটা হলে। তো গুজবে কান দিও না, আর এটা জিদ্দার শেষ সিনেমা নয়, বি কুল, এটা জিদ্দার শেষ সিনেমা নয়, আর জিদ্দা টলিউড ছেড়েও দিচ্ছে না। তো ঠিক আছে, যেহেতু রাজনীতির ওই সব নোংরা জাতাকলে না পড়ে যেটা জিদ্দা সিদ্ধান্ত নিতে দাও। তো আমরা অনেকেই যারা জিতকে ভালোবাসি, অনেকেই আমরা জানি জিদ্দা কী ধরনের মানুষ, সেই কাজটা করে যেতে চাই, ওইসব রাজনীতির জাঁতাকলে পড়তেই চায় না কোনো রকমভাবে। তো জিদ্দা যখন ঠিক করেছে যে 29শে মে ডেটটা আসবে, দেন ঠিক আছে আসুক, আমরাও দেখতে চাই সিনেমাটা, তাড়াতাড়ি দেখতে চাই। তো এই ছিল আজকের ভিডিও, এগুলোই বলার ছিল তোমাদেরকে যে গুজবে কান দিও না, বস আসছে 2 বছর পরে একটা দারুণ বাজেটের একটা ছবি নিয়ে আসছে, সেটার জন্য আমরা অপেক্ষায় আছি, দেখতে যেতেই হবে, যতই কাজে থাকুক না কেন দেখতে যেতেই হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে, আর অনেক অনেক করে শেয়ার করে দেবে যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়, কারণ আর এইভাবে যেন জিদ্দাকে নিয়ে ওরকমভাবে উল্টোপাল্টা লেখালেখি না হয় যে এটা জিদ্দার শেষ সিনেমা, কেউ বলছে জিদ্দা আমাদের কথা ভাবলো না, হ্যাঁ ভুলভাল ডেট নিয়ে আসছে, ইচ্ছে করে পুজোর ডেটটা ছেড়ে দিচ্ছে, হাতছাড়া করছে, এইসব অনেক কথা, এইসব লেখালেখি করছে, তো এগুলো করো না। তো চলো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, টাটা।